নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো থানকুনি পাতা ও সবজি দিয়ে একটা নিরামিষ ঝোলের রেসিপি, যা পেটের জন্য ভীষণই ভালো আর খেতে কিন্তু অসাধারণ সুস্বাদু, মুখে রুচি ফিরিয়ে আনবে। এখানে আলু, পটল, ঝিঙে কেটে রেখেছি, বেগুন। আর প্রথমে সর্ষের তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দেওয়ার পরে প্রথমে আলুটা ভেজে নেবো। আলুটা একটু বড় সাইজের আলু লম্বা করে একটু মোটা করে কেটে নিয়েছিলাম, সেটা প্রথমে তেলে 2 মিনিট মতন ভেজে নেব। আলুটা ভাজার সময় আমি এর মধ্যে একটু নুন ব্যবহার করব। নুন আর হলুদ দিয়ে আলুটাকে 2 মিনিট মতন ভেজে নেব। থানকুনি পাতা কিন্তু শরীরের জন্য ভীষণ ভালো। পেটের যে কোনো সমস্যায়, অনিদ্রায়, ব্লাড সার্কুলেশনের জন্য, শরীরে এবং ব্রেনের জন্য ভীষণই ভালো খাওয়া। এটা খেতেও ভীষণ সুস্বাদু হয় আর শরীরের জন্য ভীষণ উপকারী একটা ঝোল। মাঝে মধ্যে কিন্তু খুব রিচ খেয়ে নিলে বা যে কোনো দিন এরকম একটা ঝোল, গরম গরম ঝোল ভাতের সঙ্গে খেতে পারেন বা এমনিও খেতে পারেন, খুবই সুস্বাদু হয়। অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। এখানে আমি ঝিঙে নিয়ে নিয়েছি, ঝিঙেগুলোকে লম্বা করে কেটে নিয়েছি। পটলের যেগুলো শক্ত পাকা বীজ সেগুলো ফেলে দিয়েছি, কচি বীজ হলে ফেলার দরকার নেই। আর বেগুনগুলোকে কেটে নিয়েছি, লম্বা লম্বা করে টুকরো করে কেটে নিয়েছি। সমস্ত সবজিগুলো এবার অল্প অল্প করে দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব। অল্প অল্প করে সবজি দিচ্ছি, দিয়ে তেলের সঙ্গে মিশিয়ে এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। ঝিঙে, পটল, বেগুন, আলু এগুলো থাকার জন্য কিন্তু এটা পেটের জন্য ভীষণ ভালো। চাইলে আরও সবজি এর মধ্যে আপনারা অ্যাড করতে পারেন। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে 3-4 মিনিট পরে কিন্তু সবজি থেকে বেশ খানিকটা জল বেরিয়ে যাবে। তারপরে আমি এর মধ্যে একটু দিয়ে দিলাম ছোটো চামচের 1/2 চামচ মতন আদা বাটা। আদা বাটাটাকেও একটু মিশিয়ে নিয়ে এটাকে আরও 2-3 মিনিট মতন রান্না করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম একটু নুন। প্রথমে আলু ভাজার সময় নুন ব্যবহার করেছি, তাই নুনের পরিমাণটা অল্প দেব। এবার নুনটা ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নেব। এটা থেকে কিন্তু ঝিঙে যেহেতু রয়েছে, ঝিঙে পটল এগুলোর থেকে বেশ খানিকটা জল বেরিয়ে গেছে। তাও কিন্তু আমি বেশ কিছুটা জল এর মধ্যে দেব, কারণ ঝোল রান্না করব। আর এই রেসিপিটা কিন্তু একটু বেশি পরিমাণে ঝোল রাখলে খেতে বেশি ভালো হয়। ঝোলটা খেতে কিন্তু অসাধারণ হয়। থানকুনি পাতার একটা গন্ধের জন্য ভীষণই ভালো লাগে। ঝোলটা ফুটে উঠলে সমস্ত থানকুনি পাতাগুলো দিয়ে দেব। থানকুনি পাতাগুলো দেওয়ার পরে ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে সমস্ত সবজি এবং থানকুনি পাতা আরও 5-7 মিনিট মতন সেদ্ধ করে নিতে হবে। ভালোভাবে সেদ্ধ করে নেব। তার আগে ঝোলটার কালারটা কিন্তু একটু পিকে লাগছে, যার জন্য আমি একটু সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো মেশালাম। চাইলে সবজি ভাজার সময় আপনারা হলুদ গুঁড়োটা মিশিয়ে নিতে পারেন। এবার হলুদ গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আরও 4-5 মিনিট মতন সেদ্ধ করে নিয়েছি। সমস্ত সবজি এবং থানকুনি পাতা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসছে। এর মধ্যে দিয়ে দিলাম 4-5টা চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে আরও 1-1.5 মিনিট মতন রান্না করে নেব। 1-1.5 মিনিট মতন এটাকে আরও রান্না করে নিয়েছি। সব সবজি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই রান্নাটায় কিন্তু আমি কোনো রকম চিনি ব্যবহার করছি না। এর মধ্যে শেষে একটু ধনেপাতা অ্যাড করলাম। ধনেপাতাটা অপশনাল, যারা ধনেপাতা ব্যবহার করতে চাইছেন না তারা নাও করতে পারেন, কারণ থানকুনি পাতার একটা ফ্লেভার থাকে। শুধু যদি সেই ফ্লেভারটাই ভালো লাগে তাহলে ধনেপাতা অ্যাড করার দরকার নেই। আমি একটু ধনেপাতা অ্যাড করে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে চিনি ব্যবহার করব না। ডায়াবেটিকরা কিন্তু এই রেসিপিটা অনায়াসে ট্রাই করতে পারেন, তবে আলু ছাড়া করবেন। এটা একদম তৈরি হয়ে গেছে। গরম গরম একটা বলে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে খেতে। গরম গরম ভাতের সঙ্গে অনবদ্য একটা রেসিপি। এটা ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবেন না যে খেতে এত ভালো লাগে। এটা তৈরি হয়ে গেছে গরম গরম একদম খাওয়ার জন্য। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর রেসিপি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।